বন্ধুরা, তোমরা সকলেই জানো গত কয়েকদিনের বৃষ্টিতে খুলনা জেলার অধিকাংশ এলাকায় এখন পানির নিচে ভেসে গেছে বিল ডাকাতিয়া আর অধিকাংশ চিংড়ি মাছের ঘের। চিংড়ি মাছ ছাড়াও এসব ঘেরে সাদা মাছ চাষ করে থাকেন স্থানীয় মৎস্য চাষিরা। অতিবৃষ্টির ফলে ঘেরগুলো ভেসে যাওয়াতে ঘের থেকে বেরিয়ে পড়া মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন খুলনা অঞ্চলের মৌসুমি মৎস্য শিকারীরা। সিলভার গ্লাস কাপ কেজির কাছাকাছি হবে না। ঘটনা হচ্ছে কি, পরে এখন বান পড়ে গেছে বুঝছিস, এত সময় খোলা ছিল, যার দূরে একটা ও ছিল জুরো মাছ। কি করবি, আসবি নেটে জড়াই গেছে ভাই, জাল জড়াই গেছে। খেত দিলি রুই মিগে বাদ দিয়ে গেছে। যার সময় দেশে পাই ঘাই দিয়ে পাততলে ঢুকে চলে গেছে। ফার্স্টে ঘাই দিছিল বড় একটা মাছে। ওই পাশে পাইছে একটা মির্গে মাছ পাইছে বড় সাইজের। বেশি বাইন নিয়ে তোলা যাবে নি এই ভাষে কি ওই ভাষা তার ঠিক আছে। হ্যাঁ জাল জড়াই গেছে। বোন করাইছে ভাই, ওই বোন করাইছে যাবে ফেলাই যাবে। আসতে পড়বি পড়বি আমাকে সুদা কাটো।
ওয়ালাইকুম আসসালাম। জড়াই গেছে লাগবে তো কাটতে হবে না ঠিক আছে কাকা কুরোল কি আছে এ লাবুকে বাড়ি যাও কুরোল আছে এই রাস্তা কই দিয়ে রয়েছে ওই গরিবকে বাড়ি যায় না এই নিমা দিলে না উঠে না বলতে কি দাম করবা ছোট এর কাইটে দূর হবে না দুটো জড়াই গেছে একসাথে দূর বানাই দিয়ে দাও দে টান দে তুই টান দে একটা দিলি কবে যাবে না ভাই একদম গুনা নাই রে নাই রে এ ওটা দুটো বানাই দে জাঙ্গে দুটো বানাই দে মাঝখান দিয়ে দুটো বানাই দে না এই বাকি এদের ছেলে দিবি আর সাইড করে দিবি সাইড করে দে এটা